এটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ। মাঝখানে শুধু একটা বর্ডার, নদী, পূর্ণ ভবা নদী। আর ওই যে তার কাটার বেড়া, ওই তার কাটার বেড়ার ভিতর দিয়ে এসছি আমরা। ওই যে বাংলাদেশ, ওই বাংলাদেশের হাঁস, ওই যে হাঁসগুলো এদিকে এলে আমাদের ইন্ডিয়ার হাঁসগুলো তো আসবে না এদিকে। বাংলাদেশের হাঁস। এ অমিত, বলি ওই যে ওই হাঁসগুলো তো বাংলাদেশের। হ্যাঁ, তা ওরা ওরা যদি চড়তে চড়তে আমাদের এদিকে চলে আসে তাহলে আমাদের না, ওরা যদি ধরো চড়তে চড়তে এদিকে চলে এলো, ওই হাঁসগুলো যদি চড়তে চড়তে চলে আসে, বন্ধুত্ব হয়ে যাবে, দোস্তি হয়ে যাবে, তাহলে হাঁসগুলো আমাদের হয়ে যাবে। আর যাবে না ওদেরকে, হাঁসগুলো তো আমাদের হয়ে যাবে, কিছু করার নাই। আর মানুষ আসলে মানুষের সাথে বন্ধুত্ব, আর হাঁস আসলে হাঁসের সাথে মানুষ হলে মানুষের সাথে বন্ধুত্ব হবে, আর আসলে আসলে ওদের সাথে একটু হবে। এটা তো রামগোত্রে আমি আর স্কুল, এখানে কি পুজো হয়? হ্যাঁ, শীতলে পূজা, এই প্রাইমারি স্কুল শীতলে। তাহলে এই এই যে নারকেল গাছগুলো নদীর পাড়ে রয়েছে, এগুলো কাদের? এগুলো ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ান সব, ভারতের। এইগুলো তো নদীর এই পারে তো আমাদের, ওই পারটা ওদের, ওই পারটা বাংলাদেশ। মানে এই গাছগুলো মানে এখানে ভিতরে যে আগে গ্রাম ছিল, হ্যাঁ, যাদের বাড়ি ঘর ছিল এখানে তাদেরই এগুলো। আগে গ্রাম ছিল তাদের, গোটাই গ্রাম ছিল আগে এখান দিয়ে। তাহলে ভিতরের লোক এখানে চাষবাস করে। এইটা তার কাটার ভিতরে, বর্ডারের ভিতরে। হ্যাঁ, ওই তো তার কাটা। এরা তো ভালোই সেফটিতে আছে তাহলে। হ্যাঁ, জমিগুলো ভালোই সেফটিতে করে, এদের তো কোনো ঝামেলা নাই। এই যে এখানটা আরো নদীটা সরু একটু, এখান থেকে তো একদম কাছে। ওই যে বাংলাদেশে মসজিদ, পাকা মসজিদ আছে না ওটা? ও, আগরতলা। এখানে আজান দেয় 5 বার প্রতিদিন। আগরতলা মসজিদ নাকি? আধাতলা, আধাতলা, আগরতলা না, আধাতলা। তো তোমাদের বৃষ্টিতে সব ফসল ঢেকে গেছে, ওটা খুব খারাপ লাগলো দেখে। ওই যে তার কাটার বেড়া, এটা আমরা বেড়ার ভিতরেই আছি, আমরা বেড়ার ভিতরেই আছি, মানে বেড়ার বাইরে না। বেড়ার ওই পারটা ইন্ডিয়া, এটাও ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। এই নদীটার পরে বাংলাদেশ।